মালাকুল মাউতকে জানিয়ে দিলেন, ও মালাকুল মাউত, পয়গম্বরকে জানিয়ে দাও হায়াত কাউকে বাড়াই দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নাকি মরণের সময় ঘরে আসবে, সামান্য সময় আগেও কাউকে নিয়ে যাওয়া হবে না, সামান্য সময় পরেও কাউকে নেওয়া হবে না। ঠিক নির্ধারিত সময়ে সবাইকেই চলে যেতে হবে, সময় শেষ, যেতে হবে। দুনিয়ার এই জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, আজ আছি কাল নেই, ঠিক না বেঠিক? কে কখন চলে যায় বলার কোনো উপায় নেই। আমরা সবাই একদিন মারা যাব, মরবো কি না? সবাই তো মরবো নাকি? দুনিয়ায় যত নাস্তিক আছে, নাস্তিকরা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে, কিন্তু এমন একজন নাস্তিকও পাওয়া যাবে না যে নাকি এই কথা বলবে যে আমি কোনোদিন মরবো না। সবাইকে মরতে হবে, ঠিক না বেঠিক? নাকি এই যে আমার সামনে যারা বসা, যারা মাহফিলে এসে উপস্থিত, এই কয়জনই মরবে নাকি? মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, তারা কি মরবে না? কি বলেন, মরবে না? তো এই যে দুনিয়ার এই জিন্দেগিটা হলো পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জোর করে কান ধরে মাহফিলে হাজির করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন যে আমি মানুষের মরণ এবং জীবন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি তোমাদের মরণ এবং জীবন এই জন্য দিয়েছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো মন্দ কাজ করো, কে কতটুকু ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতে চাই। এইটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা পরীক্ষার জায়গা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে ভালোটা করার শক্তিও দিয়েছেন, মন্দটা করার শক্তিও দিয়েছেন, কিন্তু আল্লাহ বিবেক দিয়ে দিয়েছেন, তুমি ভালো বুঝো কোনটা করা ভালো আর কোনটা করা মন্দ। বিবেক দিয়া বুঝে শুনে তুমি ভালোটা যদি করো, তাহলে তুমি আল্লাহর এই পরীক্ষায় পাস। আর যদি তুমি বুঝে শুনে ভালো কাজে অংশগ্রহণ করলা না, মন্দ কাজগুলি বেশি বেশি করে করলা, তাহলে ওই দিন দেখা যাবে যেই দিন নাকি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, ঠিক না বেঠিক? দুনিয়ার যত পরীক্ষা হয়, পরীক্ষার হলের একটা নিয়ম হলো, পরীক্ষার ভিতরে ছাত্ররা ভুল লেখুক আর সঠিক লেখুক, শুদ্ধ লেখুক আর ভুল লেখুক, পৃষ্ঠা শেষ হয়ে গেছে, এরপর দাঁড়ায় যদি বলে স্যার লুজ লাগবে, খাতা শেষ হয়ে গেছে লুজ লাগবে, লুজ দেন। স্যার কাছাকাছি আসলেন লুজ নিয়ে, আসার পর এবার দেখে ছাত্র তো অঙ্ক করতেছে 2 আর 2 সমান সমান 5। ছাত্র অঙ্ক করছে 2 আর 2 কত? 5। অঙ্ক কি ভুল না সঠিক? কি অঙ্ক ভুল? তো ভুল অঙ্ক এভাবে করছে, যতগুলি অঙ্ক দেখলে সবগুলি অঙ্ক ভুল। স্যার কি এবার তাকে বলে, বেটা অঙ্ক করস ভুল, আবার লুজ চাস না, তোকে লুজ দেবো না, এ কথা বলা হয়? এ কথা বলা হয় না। বরঞ্চ লুজ চাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষক যিনি দায়িত্বরত ছিলেন তিনি খাতা দিয়ে দেন। কেন খাতা দিয়ে দেন? কারণ এটাই হলো পরীক্ষার হলের নিয়ম। পরীক্ষার ভিতরে ভালো মন্দ যেটাই করো না কেন, ওই দিন দেখা যাবে তুমি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র, যেই দিন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমরা এই দুনিয়ায় এসেছি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় যারা ভালো কাজ করবে, যারা মন্দ কাজ করবে, আল্লাহ কাউকে পাকড়াও করেন না। আল্লাহ কাউকে বলেন না, এই বান্দা তুই এটা করস কেন, এই বান্দা তুই নামাজ পড়স না কেন, এই বান্দা অমুক জায়গায় মাহফিল হইতেছে যাস না কেন, এই বান্দা তুই রমজান মাসের রোজা রাখস না কেন, এই বান্দা তুই কোরআন পড়স না কেন। আল্লাহ এটা বলেন না। কেন বলেন না? কারণ এটা পরীক্ষার হলের নিয়ম। কিন্তু যেই দিন হাসরের ময়দানে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, ওই দিন দেখা যাবে তুমি পাশে ছাত্র নাকি ফেলের ছাত্র, ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে সুযোগ দিচ্ছেন। সেন্ট মার্টিন আসলাম, কত মজার মজার মাছ আপনারা খাওয়াইলেন, আলহামদুলিল্লাহ। এত মজার মাছ মনে হয় না অন্য কোথাও আছে, সাগরের মাছ, ঠিক না বেঠিক? তো
এই যে মজার মাছ, এই মাছগুলি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কার জন্য? কার জন্য? আল্লাহর বান্দার জন্য। এই মাছটা আল্লাহ বানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ায় যতদিন পর্যন্ত একজন মানুষ এরকম থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, ততদিন পর্যন্ত আল্লাহ এই দুনিয়া ধ্বংস করবেন না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে মনে রাখে, যারা আল্লাহর হুকুম মানে তাদের জন্য, ঠিক না বেঠিক? কিন্তু আপনাদের এই সাগরের মাছগুলি শুধু ইমানদাররাই খায় না বেঈমানরাও খায়? আমাদের গাছে যে ফলগুলি হয়, ফলগুলি দেন কে? আওয়াজ দাও, আওয়াজ দাও। ফলগুলি কে ধরায় দেয় গাছের ভিতরে? আল্লাহ। কিন্তু একটা গাছ, কাঁঠাল গাছ, এত বড় কাঁঠাল গাছ থেকে বড় বড় কাঁঠাল বের হয়ে গেল। এই কাঁঠাল গাছটাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, এই গাছের ভিতরে কোনো কাঁঠাল খুঁজে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। গাছের ভিতরে কাঁঠাল নাই, তাহলে গাছের কাঁঠাল দেওয়ার কোনো ক্ষমতা নাই। কাঁঠাল দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কার জন্য দিয়েছেন? আল্লাহ দিয়েছেন ইমানদারের জন্য, মুমিনের জন্য। কিন্তু এই ফলটা ইমানদাররাও খায়, বেঈমানও খায়। আল্লাহ কখনো বলেন না, এই বেটা তুই তো আমাকে বিশ্বাস করস না, তুই তো আমাকে মানস না, কেন তুই আবার আমার দেওয়া গাছের ফল খাবি? আল্লাহ কি কথা বলছেন কখনো? আল্লাহ কথা বলেন না। কেন বলেন না? কারণ এটাই পরীক্ষার হলে নিয়ম, ঠিক না বেটে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা কেমন করে আমার অস্বীকার করো, আমার কুফরি করো। অকুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের অস্তিত্ব ছিল না। ফাআহয়াকুম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি। জীবন পাই আবার মনে করো না আর কোনোদিন মরবা না। জীবন বুঝি আজীবন থাকবে এমন কিন্তু নয়। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার মরণ দিব। মরতে কিন্তু একদিন হবে। আবার এইটা ভাইবো না তোমার মরণ হয়ে যাবে, তোমার লাশটা মাটির সাথে মিশে যাবে, অথবা তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হবে, তোমার কিচ্ছা খতম, এমন কিন্তু মনে করো না। সুম্মা ইউহয়ীকুম, এরপর তোমাকে আবার জীবন দিয়ে দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর কাছে কি সবাইকে যেতে হবে কি হবে না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। হে রাসূল, আপনি বলেন যে মালাকুল মাউত তোমাদের জন্য দায়িত্বে নিয়োজিত আছে, ঠিক নির্ধারিত সময়ে তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। এরপর আবার তোমাকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। সবাইকেই দাঁড়াইতে হবে, ঠিক না ঠিক? এমন কোন মানুষ নাই আল্লাহর সামনে দাঁড়াবো না। সবাইকে দাঁড়াইতে হবে কি হবে না? এই জন্য সবাইকেই দাঁড়াইতে হবে। দুনিয়ায় এমন কেউ নাই যে আমরা কেউ মরবো না, ঠিক না? দুনিয়ায় কত রাজা বাদশাহ আসছে, কেউ কি বেঁচে থাকতে পারছে? সারা দুনিয়ার বাদশাহী পেয়েছে এমনও মানুষ দুনিয়ায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন 4 জন মানুষকে। কয়জন মানুষ? 4 জন। 2 জন কাফের আর 2 জন হলো মুসলিম। 2 জন কাফের, একজন হলো বখতে নাসার, আরেকজন হলো বাদশাহ নমরুদ, এই 2 জন। আর মুসলিম 2 জন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। সেই 2 জন, একজন হলো বাদশাহ সিকান্দার বলি অথবা জুলকারনাইন বলি, আরেকজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জনকে, মোট 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। বলেন তো দেখি, সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার পরেও এই 4 জন কি এই দুনিয়ায় টিকে থাকতে পারছে কিনা? না মরতে হয়েছে? কি বলেন, মরতে হয়েছে কি হয়েছে না? মরতে হয়েছে না? তাহলে এত বড় রাজা বাদশাহী পাওয়ার পরেও তাকে মরতে হয়েছে। মৃত্যুকে কেউ ঠেকাইতে পারে নাই। আমি আপনি কি মৃত্যুকে ঠেকাতে পারবো? না, কোশ্চিন কারো সম্ভব নয়। কেউ মরতে চায় না। মরতে কি কেউ চায়? এই যে আমরা যারা উপস্থিত আছি, বয়স 80 যার হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে, যদি তাকে বলা হয় চাচা মৃত্যুর জন্য রেডি আছেন তো, এই মুহূর্তে যদি আজরাইল আসে, কি কবে দেখে, ঠিক না ভাই? ঠিক। মৃত্যুকে আমরা পছন্দ করি না অপছন্দ করি? বলেন, আমরা কি কেউ মরতে চাই? না, কেউ মরতে চাই না।
এমনকি রবি ঠাকুর হিন্দু মানুষ, ও মরতে চায় না। কবিতা লেখছে, মরিতে চাই না আমি সুন্দরে ভুবনে বাঁচিবারে চাই, মরিতে চাই না আমি সুন্দরে ভুবনে বাঁচিবারে চাই। মরতে চায় না, সুন্দর ভুবনে বাঁচতে চায়, কিন্তু চিরদিন বেঁচে থাকতে পারে নাই, চলে যাইতে হয়েছে। ঠিক না বেঠিক? কেউ বাঁচতে চেয়ে বাঁচতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ঠিক না বেঠিক? মুসলিম জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কি মরতে চাইছেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছেন, জান কবজ করার জন্য আসছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাব দিয়েছে, ইয়াকবুল খলিল রূহা খলিলি। বন্ধু কি কখনো বন্ধুকে মেনে নিতে পারে? কি ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি ছিল? খলিল। খলিল কি কখনো তার খলিলকে মারতে পারে? এক বন্ধু আর এক বন্ধুকে মেনে নিতে পারে? তার মানে কি বুঝাতে চাচ্ছেন, আমার এমনিতে সুখেন, আমি মরতে চাই না, এটাই তো বুঝাইতে চাইছেন। ঠিক না বেঠিক? তো আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহকে বলে, আল্লাহ তোমার বন্ধু তো যেতে চায় না। তোমার বন্ধু বলে এই কথা, বন্ধু কি বন্ধুর মেরা লেতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে যায় বলো, আয়াকুরাহুল খলিলু লিকা খলিলি। বন্ধু কি বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর জবাব, যে তুমি তার বন্ধু, বন্ধু বন্ধুকে মেনে নিতে পারে না, কিন্তু বন্ধু হয়ে বন্ধুর সাক্ষাৎটাকে কি কেউ অপছন্দ করতে পারে? আল্লাহ বুঝাতে চাইলেন, মারা যাইবা আর আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর মাধ্যমেই আল্লাহর সাথে দেখা হওয়ার রাস্তায় আমরা চলে যাব। ঠিক না বেঠিক? তাহলে বুঝে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দুনিয়ায় থেকে মরতে চান নাই, বাঁচতে চেয়েছিলেন। ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের কথা শুনছেন না আপনারা? মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে হাজির, ও আল্লাহর পয়গম্বর, আপনার জান কবজ করার জন্য চলে আসছি, আপনার জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আপনার সময় শেষ, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। মুসা আলাইহিস সালাম কয়, কাছে আয়। কাছে আসছেন, দিছি মনে একটা থাপ্পড়, এক থাপ্পড়ে চক্ষু দুইটা বাইরে হয়ে গেছে, চোখ বের হয়ে গেছে, চোখ হাতের মধ্যে নিয়ে এবার আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? এত দিলে আমার এই কবজ করে আলায়, আল্লাহ তুমি দেখো এই যে আমার কি করে ফেলছে সে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিলেন, শোনো, তাকে যায় বলবা, যদি এখন তুমি আমার সাথে চলে যাও তাহলে আল্লাহর সাথে তোমার দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এমন পয়গম্বর, আল্লাহর সাথে দেখা করার জন্য পাগল ছিলেন। কতবার যার জিজ্ঞেস করছেন, আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ জবাব দিয়েছেন, না আল্লাহ আমাকে দেখতে পারবা না, আমাকে দেখা সম্ভব নয়। পাহাড়ের উপরে আল্লাহর তাজাল্লি জাহির করেছেন, পাহাড় পুরো ভস্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারছেন না, সারা জীবন শুধু আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু দেখতে পারেন নাই। তো যাই হোক, এবার মালাকুল মউত এসে হাজির, ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি এই মুহূর্তে আমার সাথে চলে যান তাহলে আল্লাহর সাথে আপনার দেখা হয়ে যাবে। তাহলে আর বিলম্ব নয়, এখনই আমাকে কবজ করে নিয়ে যাও, এখনই আমার জান কবজ করে আমাকে নিয়ে যাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যারা ইমানদার, যারা মুমিন, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক না ঠিক? আল্লাহর সাথে দেখা করার জন্য পাগল ছিলেন সমস্ত পয়গম্বর, সমস্ত নবীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর মাধ্যমে আমাদের আল্লাহর সাথে দেখা হওয়ার একটা রাস্তা। মৃত্যু ছাড়া দুনিয়ার বুকে কারো পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নাকি? সম্ভব না। এই দুনিয়ায় এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে কখনো দেখা সম্ভব নয়। ঠিক না বেটা? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেই ফায়দা, লাভ আছে না নাই? কেমন লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় মিজান পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ।
কেউ যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় 2 মিজান নেকি লিখে দেওয়া হয়। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথবা আসমান জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা আছে পরিপূর্ণ জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেই ফায়দা, ঠিক না ঠিক? তাহলে একটু জোরে বলে তো সুবহানাল্লাহ। জোরে বললেও লাভ আছে, যত জোরে বলবো আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে এই এরিয়ার ভিতরে যত আল্লাহর মাখলুক আছে সব মাখলুক হাসরের ময়দানে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা অমুক দিন মাহফিলে জোরে সুবহানাল্লাহ কইছিলাম, শুনছিলাম। আল্লাহ এই উসিলায় যদি এই একবার বান্দার জীবনের একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করেন, একটা সুবহানাল্লাহ উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন, ঠিক না বেঠিক? হাদিসে আল্লাহ রাসূল শোনান যে এক মহিলা ছিল এমন বদকার মহিলা, খারাপ কাজ করত, তার জীবনে কোনো আমল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট্ট একটা আমলের বিনিময়ে তাকে মাফ করে দিয়েছেন। ছোট্ট একটা আমলের উসিলায়। আমলটা কি? রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে একটা কুকুর পিপাসার্থ, কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ রাসূল বলেন কুকুরকে পানি পান করার এইরকম একটা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সব পাপ মাফ করে দিয়া তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কাকে আল্লাহ কোন ছেলে মাফ করে দিবে বলা যায় না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল রাখতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবেন, ঠিক না ঠিক? আর একটা কথা শোনাই, এই যে মজলিসটা এটা হলো জান্নাতের একটা বাগান, ঠিক না ঠিক? তাই বসছি জান্নাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়ায় 4টা জায়গা আছে জান্নাতের বাগান। কয়টা জায়গা? কয়টা জায়গা? 4টা। একটা হলো মসজিদ, মসজিদগুলি জান্নাতের বাগান। এই মসজিদগুলি জান্নাতের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের মসজিদের সাথে যাতায়াত থাকবে আল্লাহু আকবার, হাসরের ময়দানেও তারা পারি পেয়ে যাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে সেই দিন ছায়ার ব্যবস্থা করে দিবেন। এই 7 শ্রেণীর এক ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, সব সময় মসজিদ নিয়ে চিন্তা ফিকির করে কিভাবে মসজিদে মুসল্লি বাড়ানো যায়, কি করে মসজিদ আবাদ করা যায়, কি করে মসজিদকে মুসল্লি দিয়ে সুন্দরভাবে সাজানো যায়। সুবহানাল্লাহ। তো মসজিদ নিয়ে যারা ফিকির করে আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ। বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদটা কি? জান্নাতের বাগান। আরেকটা জায়গা হলো আল কবরু রাউযাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। যারা আল্লাহর ওলি তাদের কবরটাও জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। কারো কবর জান্নাতের বাগান, কারো কবর জাহান্নামের গর্ত। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহওয়ালা, তাদের কবরটা হলো জান্নাতের একটা টুকরা। সুতরাং তাদের জান্নাতের একটা টুকরা যদি এলাকায় থাকে, তার আশেপাশে থাকলেও ফায়দা আছে, ঠিক না বেঠিক? আরেকটা জান্নাতের বাগান রওজায়ে আতহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুন মির রিয়াজিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে নবীজির এই যে মিম্বার, মদিনার যে মসজিদ, এই মসজিদের মিম্বার পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটাও জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। আরেকটা হলো মাজালিসুল ইলমি ওয়া হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ইলমের মজলিস যেটা, সেটাও জান্নাতের বাগান। যারা জান্নাতি তারা জান্নাতের জায়গা সমূহে বেশি বেশি ঘোরাফেরা করে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দলিল কি? দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরস্থানে বসা, হাতে একটা লাঠি দিয়ে এরকম জমিনের মধ্যে দাগাচ্ছেন। পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, ওমর, কে জান্নাতি আর কে জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি আর কে জাহান্নামী আগে থেকেই যদি নির্ধারিত হয়ে থাকে তাহলে আমল করে লাভ কি?
কারণ আমি যদি জান্নাতি হই, আমল না করলেও মৃত্যুর আগে তওবা নসিব হবে, তওবা কইরা মারা যাব আর আমি জান্নাতি হয়ে যাব। আর আমি যদি জাহান্নামী হয়ে থাকি, যত আমল করি না কেন মৃত্যুর আগে এমন একটা কাজ করব যেই কাজের কারণে আল্লাহ আমার উপরে বেজার হইয়া জাহান্নাম বরাদ্দ করে দিবেন। আল্লাহ রাসূল বললেন, ওমর আমল করতে থাকো, কেননা যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে তার জন্য জান্নাতের কাজগুলি সহজ করে দেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। আর যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে তার জন্য দুনিয়ায় জাহান্নামের কাজগুলি সহজ করে দেওয়া হয়েছে। আজকে এই যে এত বড় মাহফিলের আয়োজন, এটা কি জান্নাতের বাগান না? এই জান্নাতের বাগানে যদি আমাদের বিচরণ কম থাকে, বোঝা যাচ্ছে কি আল্লাহ আমাদের ফয়সালা কোন জায়গায় রাখছে। যদি আমরা জান্নাত চাই তাহলে জান্নাতের জায়গার সমূহে বেশি বেশি বিচরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইদা মারিতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ও আমার সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগানে ঘুরে খুব ভালো করে বিচরণ করো, জান্নাতের ফল সংগ্রহ করে নাও। আল্লাহু আকবার। কিলা মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আবার জান্নাত কোথায়? জান্নাতের বাগানটা এটা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হালাকুজ যিকির। জিকিরের হালকা যেটা, জিকির কোরআনের একটা নাম, ঠিক না ঠিক? কোরআনের একটা নাম কি? জিকির। যেমন আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির নাজিল করেছি, মানে কি? কোরআন নাজিল করছি, আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। তাহলে জিকির দ্বারা কোরআন যদি উদ্দেশ্য হয়, তাহলে কোরআনের আলোচনা যেখানে হবে সেটাও জান্নাতের বাগান, অতএব সেখান থেকে ফল সংগ্রহ করো। আল্লাহ রাসূল বলতেছেন, এই জন্য জান্নাতের ফল সংগ্রহ করতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই। কেউ যদি একটা আম গাছ লাগায়, আম গাছে কাঁঠাল ধরে না আম ধরে? কেউ যদি আম গাছ লাগায়, আম গাছ থেকে যদি কেউ কাঁঠালের আশা করে, এটা কি বোকামি না বুদ্ধিমানের কাজ? বোকামি না? আবার লাগাইছে কাঁঠাল গাছ, ও যদি মনে মনে চায় আমার এই কাঁঠাল গাছ থেকে আম ধরবে, তাহলে এটাও বোকামি। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যারা জান্নাতে যাওয়ার কাজ করবে না, অথচ মনে করে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিব, এত সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন যে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এরপরে বলতেছেন, ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি হলো নির্বোধ বোকা, যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো দুনিয়ার জীবন চালায়, অথচ আশা করে আল্লাহ সব মাফ করে জান্নাত দিয়ে দিবে। এত সহজ নয়, এত সহজ নয়। বিষয়টা খুব ভালো করে বুঝেন। দুনিয়ায় যদি এমন হয় কেউ একটা চাকরি নিছে, চাকরিতে ডিউটি করতে হয় শুধু শুক্রবার বাদ দিয়া, বাদ বাকি কয় দিন? 6 দিন নাকি? শুক্রবার সাধারণত বন্ধ, আবার কোন কোন অফিস 2 দিন বন্ধ, শুক্র শনি, বাদ বাকি 5 দিন ডিউটি। তাহলে অফিসের যে নিয়ম আছে, যখন ডিউটি করার তখন যদি ডিউটি না করে, আর যখন ডিউটি নাই তখন তো এমনিই যায় না, কিন্তু যখন তার ডিউটি আছে তখন যদি ডিউটি পালন না করে, এইভাবে সারা মাস চলে গেল। ধরেন 2-1 দিন গেছে, এই লোক মনে করেন এমন টাইমে চাকরি নিছে, রমজান মাস চাকরি নিছে, তাহলে রমজান মাসের পরে কি ঈদ আছে না নাই? ঈদে কি বেতনের সাথে বোনাস টোনাস আছে না? বোনাস টোনাস তো দেয়। এখন 1 মাসের ভিতরে ডিউটি করছে মাত্র 4 দিন অথবা 2 দিন, 2 দিন ডিউটি করলো। এখন যেই দিন বেতন দেবে, এখন ওই সাহেব বাবু চলে গেছে অফিসারের কাছে যে আমি তো ডিউটি পালন করেছি, সুতরাং আমার বেতন দেন, আর সামনে ঈদ, বাজার সদাই করতে হবে, এই জন্য বোনাসটাও পুরোপুরি চাই 100%। কি বলেন, দেবে? কিছু দেবে? দেওয়া হবে? 26 দিনের ভিতরে 30 দিনের 4 দিন ছুটি, তাহলে 26 দিন ডিউটি। 26 দিনের ভিতরে মাত্র 2-4 দিন সে ডিউটি পালন করেছে, এই ব্যক্তিকে বেতনও দেওয়া হবে না, বোনাসও দেওয়া হবে না, বরঞ্চ তাকে ডেকে বলা হবে, তুমি আমার কাজে অবহেলা করছো, এই জন্য তোমার কারণে আমার এত টাকা লস হয়েছে, এই জন্য তোমার বরঞ্চ উল্টা জরিমানা দেওয়া লাগবে। ঠিক না? ঠিক।
ঠিক তেমনি ভাবে আমি আপনি একটু চিন্তা করি, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের উপরে সব সময় আছে, ঠিক না ঠিক? কি নাকি মাঝে মাঝে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কিনা? কি বলেন, ফরজ করছেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এরপরে আল্লাহ ছাড়ে দিয়েছেন যে যখন নামাজ পড়া শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করা শেষ, এবার জমিনের ভিতরে ছড়ায় পড়ো, অন্য এবার তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, রিজিকের তালাশে বের হয়ে যাও, অসুবিধা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় ইবাদত করার জন্য দিবেন, প্রতিদিন মাত্র 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টার সামান্য কিছু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন। 24 ঘন্টা সময় থেকে বড় জোর মাত্র 2 ঘন্টা সময় চাইছেন, বান্দা এই 2 ঘন্টা সময় তুই আমার জন্য দিবি, নামাজ পড়বি। কিন্তু এই 2 ঘন্টা ডিউটি আমি পালন করতে রাজি না, শুধুমাত্র মাঝে মাঝে ডিউটি করি। মাঝে মাঝে কিভাবে মাঝে মাঝে? আল্লাহ প্রতিদিন ডিউটি দিছে 5 ওয়াক্ত, তাহলে 7 দিনে কত ওয়াক্ত হয়? 5 7 35। 35 ওয়াক্তের ভিতরে যাবো খালি 1 ওয়াক্ত, শুধু জুমার নামাজ। কি বলেন? শুধু জুমার নামাজ 35টা হুকুম অমান্য করেছে, অর্থাৎ 35 দিন সে ডিউটিতে যায় নাই, 34 দিন যায় নাই, একদিন গেছে, 34 দিনের পরে একদিন। তাহলে এই ব্যক্তিকে বেতন বোনাস সবকিছু দেওয়া হবে নাকি? কি বলেন? বুঝতেছেন আমার কথা? এত সহজ না। এই জন্য শুধু জমা পড়িয়া পার পেয়ে যাবেন, এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাস সহকারে আমল করো, আল্লাহ যতটুকু ফরজ করেছেন ফরজ ইবাদতগুলি করো, হারাম থেকে বেঁচে থাকো, অল্প আমল তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমল অল্প, অসুবিধা নাই, অনেক অনেক নফল দরকার নাই, ফরজ ঠিক রাখো, হারাম থেকে বেঁচে থাকো, অল্প আমল করো, অসুবিধা নাই, এই অল্প আমলই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। কিন্তু অল্প আমলও তো আমরা করতে রাজি না, ঠিক না বেঠিক? মরতে যে হবে এই ভয়ই নাই মানুষের অন্তরে। যদি মরার চিন্তা থাকতো তাহলে মানুষ কোনো অপরাধের কাজ করতে পারতো না, ঠিক না বেঠিক? তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম মরতে চান নাই, কিন্তু মরতে হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ায় যার জীবন আছে, যার জীবন আছে সবাইকেই মরতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া সবার মরণ আছে না নাই? কি বলেন, সবার মরণ আছে না নাই? সবার মরণ আছে। 4 জন বাদশার কথা বলেছিলাম, সারা দুনিয়ার শাসন ভার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে দিয়েছিলেন। তাদের ভিতরে একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগ মুহূর্তে তিনি চিন্তা করলেন, বাইতুল মুকাদ্দাস তিনি তৈরি করবেন, মসজিদে আকসা বানাবেন। মসজিদে আকসা যদি বানাইতে হয়, চিন্তা করলেন হায়াত কতদিন আছে জানা নেই, কোন সময় যেন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। সুতরাং কাজটা দ্রুত কমপ্লিট করা দরকার। মানুষ দিয়ে যদি কাজ করতে চাই, মানুষেরা বড় দুর্বল, খুব তাড়াতাড়ি কাজ করতে পারে না। মিস্ত্রি যদি কেউ নেয়, মনে হয় যেন 10 দিনের কাজ পুরা 30 দিন ধরে করে, ঠিক না বেঠিক? কি মিস্ত্রি নিলে এই অবস্থা না? খালি বেলা গেলেই পয়সা, দিন গেলেই বাস টাকা, ঠিক না বেঠিক? তো যাই হোক, মানুষ হলো খুলিকাল ইনসানা দাইফা, মানুষকে আল্লাহ বানাইছেন দুর্বল করে, মানুষ অনেক দুর্বল। তো এই দুর্বল মানুষদেরকে দিয়ে কাজ করাইলে কাজ আগাবে না। তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া সুলাইমানা জুনুলুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনী বানিয়েছিলেন 3 শ্রেণীর। কয় শ্রেণীর? 3 শ্রেণী। মিনাল জিন্নি, 1 নম্বর হলো জিন, ওয়াল ইনস মানব জাতি, আর একটা হলো তাইর পশু পাখি। বলি সুবহানাল্লাহ। পশু পাখিও তার গোলামি করে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পশু পাখির ভাষা তিনি বুঝতেন, পশু পাখির উপরে তার কর্তৃত্ব চলত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিনদের উপরেও বাদশাহী দিয়েছেন। জিনদেরকে তিনি ডাকলেন, এই জেনেরা শোনো, আল্লাহর ঘর বানাইতে হবে, মসজিদে আকসা তৈরি করতে হবে। এই মসজিদে আকসা এটা
এটা তৈরি করা হবে। জিনেরা সমানে কাজ করতেছে। তো এবার উনি দাঁড়িয়ে আছেন, লাঠি ভর করে দাঁড়িয়ে আছেন। তো এর ভিতরে হঠাৎ করে মালাকুল মউত এসে হাজির। আসসালামু আলাইকুম, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখনই নিয়ে যেতে পাঠাইছেন। আপনার সময় শেষ, আপনার হায়াত শেষ, আপনাকে নিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহর ঘর বানাইতেছি। এই জিন জাতি বড় ভেজাল্লা জাতি, এরা কথা শোনে না। আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে মসজিদের কাজ কমপ্লিট হবে না, আগেই এরা ভেঙে যাবে। সুতরাং মসজিদের কাজটা কমপ্লিট হোক, আমি এটা চাই। এত লম্বা হায়াত আমি চাই না, আমি এতটুকু হায়াত চাই যেন মসজিদের কাজটা কমপ্লিট হবে, এরপর আমার জান কবজ করা হয়। আল্লাহকে আমি একটু বলে নেই, আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীগণ চাইলে সরাসরি কথা বলতে পারতেন এবং সরাসরি ওই চলে আসতো। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে যখন আরজি পেশ করলেন, আল্লাহ তুমি আমার হায়াতটা একটু বাড়ায় দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মালাকুল মউতকে জানায় দিলেন, ও মালাকুল মউত, পয়গম্বরকে জানায় দাও হায়াত কাউকে বাড়ায় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নাকি মরণের সময় ঘরে আসবে, সামান্য সময় আগেও কাউকে নিয়ে যাওয়া হবে না, সামান্য সময় পরেও কাউকে নেওয়া হবে না। ঠিক নির্ধারিত সময়ে সবাইকেই চলে যেতে হবে, সময় শেষ, যেতে হবে। কিন্তু আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু মসজিদটা কমপ্লিট হোক এইটা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহ আপনার মাধ্যমে মসজিদের কাজ কমপ্লিট করাবেন। একটা পদ্ধতি, আপনি মরবেন কিন্তু আপনার মুজিজা হিসেবে আপনি এভাবে লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন, তো মৃত্যুর পরেও আপনি মুজিজা হিসেবে এভাবেই দাঁড়িয়ে থাকবেন, মরবেন কিন্তু পড়বেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালামও হায়াত বাড়ানোর চেষ্টা করছেন, বাড়ছে না নির্ধারিত সময়ে চলে যেতে হয়েছে? ঠিক নির্ধারিত সময়ে চলে যেতে হয়েছে। তো চলে গেছেন, উনি তো লাঠির উপর ভর হয়ে দাঁড়িয়ে আছে। জিনেরা বলে, কি ব্যাপার, সন্ধ্যা হয়ে যায়, আজকে তো আর যায় না, ঘটনাটা কি? প্রতিদিন সন্ধ্যা হইলেই চলে যায়, আজকে কি সারা রাত কাজ করুন নাকি? মানুষজন যারা আশেপাশে যায়, কি ব্যাপার, পয়গম্বর দেখি এভাবেই দাঁড়িয়ে যায়, কি ব্যাপার, ওনার কি নামাজ রোজা নাই, নামাজ নাই, খাওয়ান দাওয়ান নাই? আবার চিন্তা করে পয়গম্বর তো, তার নামাজ তার খাওয়া দাওয়া ভিন্ন পদ্ধতিতে হতে পারে। সুবহানাল্লাহ। কারণ নবীর হিসাব আর আম পাবলিকের হিসাব এক নয়, ঠিক না বেঠিক? যেমন আমাদের নবীর ব্যাপারে আসছে, ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে, এই নবীর ব্যাপারে একটা উদাহরণ দাও তো। নবীর ব্যাপারে উদাহরণ দেওয়ার লাভ কি? কারণ নবী তো ঘুমায় রয়েছে, উনি তো ঘুমায় থাকলে কি হবে? যদিও তিনি ঘুমে, কিন্তু চোখটা ঘুমায়, অন্তর ঘুমায় না, ঠিক না বেঠিক? নবীদের অন্তর ঘুমায় না, যে কারণে আমি আপনি চোখ ঘুমাইলে অন্তরও ঘুমায় যায়, অন্তর যেহেতু ঘুমায় যায়, উযু ঘুমের মাধ্যমে ভেঙে যায়। কিন্তু নবীরা ঘুমায় গেলেও উযু ভাঙে না। কেন ভাঙে না? কারণ নবীদের অন্তরটা ঘুমায় না, শুধু চোখ ঘুমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, পাবলিক চিন্তা করলো, যাক নবীর ব্যাপার ওটা উনি বুঝুকা, তো মানুষজন আর কিছু পায় না। আর জিনেরা তো সমানে কাজ করতেছে, আজকে হইছে গাম, আজকে আর সারাসারি নাই, সারা রাত কাজ করছি। চিন্তা করলো দিনের বেলা মনে হয় যাইব, দিনেও যায় না, দিন নাই রাত নাই, এভাবে দাঁড়িয়ে রয়েছে। ওনারা ঠেলায় কাজ করতেছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করলেন, ওই পুকা তো হুকুম দিলাম, সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে, লাঠি খাওয়া শুরু কর, এমন ভাবে খাবি মসজিদের কাজ কমপ্লিট হবে, তোর লাঠি খাওয়াও শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদের কাজ কমপ্লিট, ওই প্রকার লাঠি খাওয়াও শেষ, লাঠি খাওয়া শেষ। এবার লাঠিতে যেহেতু ভর দেওয়া ছিল, লাঠি দুর্বল হয়ে গেছে, বাস উনি ধবাস করে জমিনে পড়ে গেছেন। জমিনে যখন পড়ে গেছেন, এবার জিনেরা দৌড়ে আসছে, হায় হায় আমাদের বাদশার কি হলো, তাড়াতাড়ি ধর ধর। কাছে এসে এবার নারী চেক করে কয়, সর্বনাশ, উনি তো আর বাঁচা নাই, চলে গেছে গা। আর একজন একটু ভালো করে চেক করে, সর্বনাশ, এ তো আজকের মরে না, অনেক আগে মরছে। আল্লাহ আমাদেরকে দিয়ে এই মসজিদের কাজ কমপ্লিট করাবেন, এই জন্য তার পয়গম্বরকে এইভাবে দাঁড় করে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম এত
পাওয়ার পরেও দুনিয়ায় থাকতে পারছেন? হায়াত বাড়াই দেওয়া হয়েছে? না, বাড়াই দেওয়া হয় নাই, নির্ধারিত সময়ে চলে যেতে হয়েছে, ঠিক না বেঠিক? আর একজন বাদশার নাম বলছিলাম জুলকারনাইন অথবা বাদশা সিকান্দার। আমরা চিনি সিকান্দার নামে, আম পাবলিক যারা। বাদশা সিকান্দার, কোরআনে যার নাম এসেছে জুলকারনাইন, উনি যখন মারা যাবে মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাকছেন, ও সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, শোনো, মৃত্যুর আগে আমি একটা ওসিয়ত করে যাই। কি ওসিয়ত? কয় ওসিয়ত হইল আমার মৃত্যুর পর সবার কাফন দাফন যেরকম হয় আমার কাফনটা এরকম দিবা না, আমার কাফনটা একটু ভিন্ন প্রক্রিয়ায় দিবা। কিরকম? আমাকে গোসল দিবা, গোসল করাইয়া আমাকে কাফনের কাপড়ে জড়াইয়া হাত দুইটা ভিতরে না দিয়ে হাত দুইটা এরকম বাইরে সরাইয়া রাখবা। সন্তানেরা কয়, বাবা এটা কোনো কথা হইলো? এটা কেন এভাবে সরাই রাখবো কেন? কয় শোনো, আগে আমার ওসিয়ত শুধু এতটুকু নয়, আরেকটা ওসিয়ত হলো আমাকে লাশ রাখার যে খাটিয়া রয়েছে এই খাটিয়ার উপরে শোয়া সরাসরি গুরুস্থানে নিবা না, আমার লাশটাকে পুরা শহর জুড়ে ঘুরে ঘুরে সবাইকে দেখাইবা, এরপরে আমাকে দাফন দিবা। বাবা এইটা কেন? এইটা এই জন্য আমি সারা দুনিয়ার মানুষদেরকে এই শিক্ষা দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, কিন্তু আমি যে মৃত্যুর সময়ে বাদশাহীর কোনো কিছুই নিয়ে যেতে পারছি না, দুনিয়া থেকে কিছুই নিতে পারতেছি না। এত বড় বাদশাহী পাওয়ার পর এই যে দেখো আমার হাত দুইটা খালি, খালি হাতে আমাকে চলে যাইতে হইতেছে। এই শিক্ষা দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন, সুবহানাল্লাহ। তো আমরা এখানে যারা আসছি কেউ কি কিছু নিয়ে যাব? বলেন, কি বলেন? কেউ কি কিছু নিয়ে যাব? দুনিয়ায় যখন আসছিলাম কি নিয়ে আসছিলাম? লজ্জা লাগবে এই জন্য বুঝি জামা কাপড় পেরেছিলাম নাকি? জামা কাপড় সঙ্গে ছিল, লজ্জাস্থান ঢাকার মতো কাপড় চোপড়ও সঙ্গে নিয়ে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একদম উলঙ্গ করে পাঠাইছে। দুনিয়া আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদের মালিক বানাইছেন, ঠিক না ঠিক? এই জন্য দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় যাকাত দেওয়ার কথা বলছেন, যত জায়গায় দান খয়রাত করার কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেন ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিছি আমার দেওয়া রিজিক তুমি খরচ করবা। আমার দেওয়া রিজিক, রিজিক এমন নয় যে তোমার বানানো, তোমার কামাই করা, না না না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, অতএব দেওয়ার পর আমি আল্লাহ বলতেছি তুমি মাঝে মাঝে একটু নেক কাজ কইরো, মসজিদে দিও, মাদ্রাসায় দিও, গরিব মানুষ যদি তোমার সামনে পড়ে তাদেরকে দান কইরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমাদের স্বভাব বড় খারাপ, ঠিক না ঠিক? আমাদের স্বভাব এত খারাপ, আমরা অবুঝ। কেমন অবুঝ? এই যে যাদের চুলদারি পেকে গেছে, দাদা হয়েছেন তো, নানা হয়েছেন তো, বলেন তো আপনাদের যদি নাতি উত্তর থাকে, ছোট্ট নাতি, ছোট নাতি বাড়িতে আছে, আপনি সকালবেলা বাজারে গেছেন, বাজারে যাওয়ার পর বাজার সদাই তরি তরকারি যা কিছু কেনার কিনছেন, কিন্তু বলেন দেখি নাতি নাতনির জন্য কিছু কিনেন নাকি কিনেন না? কিছু কি কিনে নেন? আচ্ছা, খালি হাতে বাড়িতে যান না তো, তো কিছু তো নেন, হয় সিঙ্গারা, পুরি ইত্যাদি ইত্যাদি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম তাকে প্যাকেটটা আগে হাতে ধরে দেন, নাতি এই যে দেখো কি আনছি, হাতে ধরে দেওয়া হলো। হাতে নেওয়ার পর এবার নাতি তো মহা খুশি, দাদা আমার জন্য এটা আনছে, নানাই আমার জন্য এটা আনছে, অনেকগুলি সিঙ্গারা, মনে করেন প্যাকেট ভরা মোটামুটি 4-5টা। এখন নাতির কাছে যদি বলেন দাদা তোমারে তো আমি দিলাম, তাহলে ওই থেকে আমার একটা দাও তো, নাতি কি করে? চাওয়ার সাথে সাথে দিয়ে দেয় নাকি? না প্যাকেটটা আস্তে করে লুকায় ফেলায়, দেব না। আমি আপনি এরকম অবুঝ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে টাকা পয়সা দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য, তাদের একটা বৈশিষ্ট্য হলো আমার দেওয়া রিজিক আমার সন্তুষ্টির জন্য খরচ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিলেন, আল্লাহ এবার চাইলেন
বান্দা আমার সন্তুষ্টির জন্য তুই দে। আমি দিব, এত কষ্ট করে কামাই করছি। ঠিক ওই নাতির মতো, ঠিক না বেটি? আল্লাহু আকবার। নাতির যেমন বুঝ বুদ্ধি নাই, আপনারও কি বুঝ বুদ্ধি নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিছেন। কিনা বুঝেন তো? বেচা কেনা বুঝেন আপনারা? ব্যবসায়ী আছেন তো এলাকায়? বলেন তো দেখি, আমি যদি আপনার থেকে কোনো কিছু কিনা নেই, কেনার পরে ওইটার মালিক কে? বলেন, কেনার পর মালিক কে? আপনার কাছ থেকে আমি কিনে নিয়েছি, এখন কি মালিক আপনি আছেন না আমি? মালিক আমি হয়ে গেছি না? যখন আমি বিনিময় দেব, বিনিময় হিসেবে টাকাটা দিয়ে দেব, ব্যাস আমি মালিক হয়ে যাব। ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মাল কিনে নিছি, বিনিময় কি? বিনিময় হলো জান্নাত। বিনিময় কি? জোরে আওয়াজ দেন, বিনিময় কি? তাহলে জান্নাত মাগনা পাওয়া যায় না কিনে নিতে হয়? আওয়াজ দেন, কিনে নিতে হয় না মাগনাই পাওয়া যায়? জান্নাত মাগনা পাওয়া না জিনিস না, জান্নাত কিনতে হয়, আল্লাহর সাথে ক্রয় বিক্রয় করতে হবে। ক্রয় বিক্রয়ের দুইটা পদ্ধতি, একটা হলো টাকা দিয়ে, কাগজের টাকা দিয়ে, আর একটা হলো প্রাচীন পদ্ধতি। আপনার আলু আছে আর একজনের বেগুন আছে, তো বেগুন দিয়ে আলু দিয়ে পরিবর্তন, এটাও একটা প্রাচীন পদ্ধতি। ঠিক না ঠিক? এই পদ্ধতিতেই আগে বেচা কেনা হইতো। তো এই পদ্ধতিতে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আর আপনি কি দিবেন? আপনার জান এবং মাল। এখন আপনি যদি বলেন জান দেব না, মালও দেব না, জান্নাত পেয়ে যাবেন নাকি? পাওয়া যাবে না? না না না, বুঝতে হবে ভাই, বুঝতে হবে। ওই ছোট্ট বাচ্চার মতো করলে হবে না। মুমিনের জান এবং মাল সবকিছু আল্লাহর জন্য। সবকিছু কার জন্য? কোন ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচাই দেবে, ঠিক আছে নাকি? না, দুনিয়ায় বিপদ আপদ থেকে বাঁচার জন্য ওসিলা লাগে, পরকালেও বাঁচার জন্য ওসিলা লাগবে নাকি লাগবে না? কোন ওসিলায় কাকে আল্লাহ মাফ করে দিবেন বলা যায় না। আল্লাহু আকবার। এই জন্য ভাই ওসিলা তালাশ করি, ওসিলা তালাশ করি। দেখেন, আমরা সবাই মরবো না? সবাই তো মরবো। কে জান্নাতি হব আর কে জাহান্নামী হব আমরা কেউ জানি না। কার কোন আমল কবুল হয়েছে, কোনটা কবুল হয় নাই জানি না। সাহাবায়ে কেরাম পেরেশান থাকতেন যে আল্লাহ যদি একটা ওসিলায় যদি পার পেয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ দিয়ে, যেহেতু পয়গম্বর, চিন্তা করলেন মৃত্যুর আগে আমি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, এটার জবাবদিহিতা আল্লাহর সামনে দিতে হবে, আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবীকে হুকুম করলেন, ও আমার সাহাবী, সবাইকে এক জায়গায় একটু জমা করো, আমি একটু ভাষণ দেবো, আমি একটু কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে এবার সেই মজলিসে যায় হাজির হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, আমি যদি তোমাদের কাছে যদি কোনো রকমের এমন কোনো কাজ করে থাকি যে তোমাদেরকে কষ্ট দিছি, তোমাদের হক নষ্ট করছি, তাহলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। তো এই কথা শুনে সব সাহাবায়ে কেরাম বুঝা হয়ে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিতে চাচ্ছেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে নবীজি এমন কথা বলছেন। আল্লাহু আকবার। এক সাহাবী এর ভিতরে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হক বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অমুক জিহাদের ময়দানে আমিও গেছিলাম, আপনার তরবারির আঘাত আমার গায়ে লাগছিল, আপনি তরবারি উঁচা করছেন, তরবারির উল্টা পিঠ আমার পিঠে লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সেই দিন আমি আঘাত পাইছিলাম, অতএব আপনার কাছে আমি একটা পাওনাদার, অতএব ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আমার পাওনা শোধ করে নিতে চাই, পাওনা বুঝে নিতে চাই। সাহাবায়ে কেরাম সবাই যখন নাকি নবীকে বিদায় দিবেন, এই পরিস্থিতিতে মন মানসিকতা অন্যরকম। এর ভিতরে এই সাহাবীর কথা শুনে সবাই তো পুরা তার দিকে নজর দিছে, কি ব্যাপার, মুনাফিক না তো? আবার চিন্তা করছে সব সাহাবায়ে কেরাম, কি ব্যাপার,
নবীর উপরে প্রতিশোধ নেবে, এমন সাহাবী হয় নাকি? সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, সাহাবী তরবারির আঘাত লাগছিল, ঠিক আছে আমার পিঠের উপরে তাহলে একটা তরবারি দিয়ে আঘাত করো। কোন যুদ্ধে? অমুক যুদ্ধে। ওই যুদ্ধে তো আমি যেই তরবারিটা ব্যবহার করেছিলাম, ওই তরবারিটা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সাহাবীকে পাঠালেন, সাহাবী যাও তাড়াতাড়ি ফাতিমার ঘরে যে ওই তরবারিটা নিয়ে আসো। তো ওই তরবারিটা আনতে যাবে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, কেন? তো সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল তোমার বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এক সাহাবী প্রতিশোধ নেবে, তার পিঠে নাকি আঘাত দিয়েছিলেন আল্লাহ রাসূল। তো এটার প্রতিশোধ নেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারিটা নিয়ে যেতে বলছে। তো এই কথা শোনার পর হাসান হুসাইনকে পাঠিয়ে দিয়েছে, হাসান হুসাইন যাও তাড়াতাড়ি দৌড়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নানার সামনে যেয়ে দাঁড়াও, নিজেদের পিঠ পেতে দাও যেন তার গায়ে বিন্দু মাত্র আঘাত না লাগে, যে বলবা আমাদের গায়ে আঘাত করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত করো না। হাসান হুসাইন দৌড়ে আসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো। সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ তরবারি তো আনা হলো। নবীজি বলেন, ঠিক আছে তাহলে এবার প্রতিশোধ নাও। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন জিহাদের ময়দানে ছিলাম, আমি অনেক গরিব মানুষ, গায়ে জামা ছিল না, দুর্বল মানুষ, গরিব মানুষ, এত টাকা পয়সা নাই, আমার জামা গায়ে ছিল না, খালি গায়ে আঘাত লাগছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার তো গায়ে জামা আছে, আপনি তো ব্যথা কম পাবেন। তো এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না, এবার জামাটা পিছন দিক থেকে উপরে উঠায় দিলেন। সাহাবায়ে কেরাম সবাই কান্নায় জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই সাহাবী আমার কিছু দেওস না, আমার উপরে প্রতিশোধ নে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই ওমর দেওস না, ওমরের উপর প্রতিশোধ নে, নবীর উপরে আসর করিস না। আল্লাহু আকবার, সবার চোখে পানি, কিন্তু সাহাবী বলতেছেন না, এটা হবে না। তো এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঁচু করে ধরছেন, সেই সাহাবী পিছনে দাঁড়াইছেন, পিছনে দাঁড়িয়ে নিজের জামাটা খুলে বাস পিছন দিক থেকে এইভাবে জড়ায় ধরছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে ডান পাশে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত অঙ্কিত ছিল, সেখানে চুমু দিয়েছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলা তো যায় না, আমার জীবনের কোনো আমল যদি আল্লাহ কবুল না করে, এই জন্য আমার শরীরটা আপনার শরীরের সাথে মিলিয়ে দিলাম, যেন যেই শরীরটা নবীর গায়ের সাথে লাগছে, আল্লাহ এই শরীরটাকে জাহান্নামের আগুনে জ্বালাতে পারবেন না, এই উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি শুধু এই উসিলা তালাশ করছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর উসিলা তালাশ করো। কাকে কোন উসিলায় আল্লাহ মাফ করে দিবেন বলা যায় না, ঠিক না ঠিক? এত সুন্দর একটা পরিবেশে আপনাদের এখানে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, মসজিদের সাথে আমরা সবাই সম্পর্ক রাখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।